আসসালামু আলাইকুম। আমি আসলে এত বড় মিস্ত্রিও না বা আর আমি সব কাজ জানি এমনও না। বাট যেই কাজই আসুক আমি করার চেষ্টা করি নিজের অল্প জ্ঞানে। আর যেহেতু আমি এই জায়গায় অনেক বছর আছি সো সবাই আমাকে কম বেশ জানে। হ্যাঁ, আমি আমার কফিলের কাজের পাশাপাশি এগুলা করার চেষ্টা করি। আমি চাইলেও সবসময় সময় দিতে পারি না। তাই আমি বড় কাজ তেমন করি না। আমি ছোট কাজগুলা করার চেষ্টা করি। যেমন ধরেন কারেন্টের মধ্যে ছোট কাজ হয়তোবা কারো লাইট চেঞ্জ করা বা কারো একটা সুইচ নষ্ট হয়ে গেছে ওইটা চেঞ্জ করা। এই ধরনের কাজগুলা কারেন্টের মধ্যে করে থাকি। কারণ কারেন্টের বড় কাজ করতে হলে সারাদিন সময় দেওয়া লাগবে। সেটা আমার পক্ষে সম্ভব না। কারণ আমি আমার কফিলের কাজ করার পাশাপাশি এই কাজগুলা করতেছি। সো সেটার জন্য আমি কফিলকে ধন্যবাদ জানাই যে সে আমাকে কিছু বলে না। আর বলার প্রশ্নই আসে না। আমি তো তার কাজগুলা আগে শেষ করার চেষ্টা করি। এই না যে তাকে আমি কাজ তার কাজ না করে আমি নিজে বাইরের কাজ করতেছি এমন কিছুই না। সো সেজন্য ও কিছু বলে না। তো এরকমই কালকে ওরই আত্মীয় হয় এক ধরনের। উনি আমারে বলল যে আমার ঘরে একটু কাজ আছে। উনি আসলে বাইরে থেকে মানুষ নিয়ে আসার জন্য বলছিল যে আমার ফ্রিজটা রং উঠে গেছে, এটা একটু রং করানো লাগবে। আর রান্নাঘরের যেই রান্নাঘরের যে দোলাপগুলা আছে অ্যালুমিনিয়ামের হয় ওগুলার একটা দরজা নাকি ভেঙে গেছে টোটালি। তো আমি চিন্তা করলাম যে রং করার জন্য এটা একজন মানুষ নিয়ে আসবো, রং করবে। আর এখানে এক ধরনের রঙের বাখা মানে বোতলজাত স্প্রে পাওয়া যায় রঙের। আপনার কোটটাও মিলে যাবে, রংটা সাদা। তো সাদা অনায়াসে পাওয়া যাবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা না আমি করে দেব। আর রান্নাঘরের দরজার ব্যাপারটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি যখন টুকটাক কাজ করি সো আমি সব জিনিস রাখার চেষ্টা করি। সেক্ষেত্রে আমি বললাম যে ঠিক আছে ওইটাও আমি করে দেব, সমস্যা নাই। এসব পুরাতন কাজে একটু সতর্ক না হলেই সমস্যা। এই যে ওই অ্যালুমিনিয়ামটা একটু ধারালো ছিল, হাতের মধ্যে লাগছে মাত্রই কেটে গেছে। যাই হোক যেই কথা সেই কাজ। ১ম এ আমি স্প্রেটা করে দিছি ফ্রিজে যাতে একবার শুকায় গেলে আরো ২-১ বার করে দিতে পারি আমি দরজার কাজ শেষ করতে, করতে। কারণ দরজার কাজটা ছোট বাট করতে অনেকটুকু সময় লাগবে। এগুলা পুরাতন কাজে আমি আগেও বলছিলাম ঝামেলা বেশি। টাকা আলহামদুলিল্লাহ যতটুকুই হোক না কেন সময় লাগলেও কাজটা একটু ঝামেলা হয় আরকি। বাট এত কষ্ট হয় না। জিনিস হাতের কাছে থাকে তাহলে অনায়াসেই করে ফেলা যায়। ১ম এ তো আমি একবার স্প্রে করে দিয়েছিলাম ফ্রিজে। এখন আবার করে দিচ্ছি কারণ আমি ৩ বার করব। ১ম বার করার পরে মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এখন ২য় বার করতেছি মোটামুটি ফিনিশিংটা আসছে। ৩য় বার করলে একদম ফ্রিজ জিগজিগ করবে আরকি যতটুকুর মধ্যে রং করছি। আগেরটার সাথে একটু অ্যাডজাস্ট হবে না, আস্তে, আস্তে হয়ে যাবে। মোটামুটি এতটুকুও পার্থক্য নাই। দূর থেকে বোঝা যাচ্ছে না। এই যে ক্যামেরায় বোঝাই যাচ্ছে না এরকম আরকি। এর মধ্যে আমার দরজার কাজও মোটামুটি শেষ। যতগুলো মুসমার যতগুলো স্ক্রু লাগানো, এটা স্ক্রু বলতে এগুলাকে আমি কি একটা নাম বলে ডাকে আমি ঠিক মনে পড়তেছে না। যাক অ্যালুমিনিয়ামের ওই স্ক্রু গুলাকে তো ওগুলা দিয়ে দিচ্ছি। সাথে গ্লাসের একটু সিলিকনও দিয়ে দিচ্ছি যাতে মজবুত হয় একটু। আমি চেষ্টা করতেছিলাম যে ভালোভাবে কাজটা শেষ করার জন্য। এটা অনেক পুরাতন হয়ে গেছে যে বোর্ডটা বিশেষ করে বোর্ডটা অনেক পুরাতন হয়ে গেছে। বোর্ডটাকে আমি যেভাবে সেভাবে হাত দিতে পারতেছি না। মানে মোটামুটি একটু এদিক সেদিক হলে বোর্ডটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি তাকে বরং মুখ করে বলছি যে না আমি কাজটা করে দেব। ও বলছিল আমাকে মিস্ত্রি নিয়ে আসার জন্য যে যারা এই ধরনের কাজ করে আর আমি নিজের থেকে বলছি যে আমি করে দেব। তাহলে সেখানে কাজ আমারটা একটু ওদের থেকে ভালো করা বা ওদের মতো করার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ আমি কাজটা যতটুকু নিজে আশা করছি তার থেকেও বেশি সুন্দর হইছে। এটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আসলে কথা হচ্ছে কেউ কাজ শিখে আসে না, কাজ শিখে নিতে হয়। আরেকটা জিনিস কি এসব পুরাতন এসব ছোট কাজ করলে নিজের জন্য ভালো। কারণ এসব ছোট, ছোট কাজ থেকে অনেক কিছু শিখা যায়। আর এখানে পুরাতন বলে নষ্ট হওয়ার মতো কিছুই থাকে না। এটা এমনিতেই নষ্ট। এই নষ্ট থেকে তো আমি শিখতে পারতেছি, তাই না? তা আমি যতটুকু করব ওইটা আমার জন্য প্লাস পয়েন্ট কেননা আমি শিখতে পারবো।